যাবে গ্রামের নারীদের কাছে, যারা সেলাইয়ের মাধ্যমে এর কারুকার্য তৈরি করবে। এ যেন শুধু শাড়ি নয়, তাঁতশিল্পীদের বোনানো এক একটি স্বপ্ন। শাড়িগুলো বোনানোর সময় যতটা সাধারণ লাগছে, এটি পরিপূর্ণ হবার পরে ততটাই অসাধারণ লাগবে। শিবগঞ্জের সিল্ক শাড়ি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন রয়েছে পিওর সিল্ক, এন্ডি মটকা, টাই ডাই, জামদানি, এছাড়াও হাতের কাজের বিভিন্ন রকমের শাড়ি। এ যেন তাঁতশিল্পীদের একটা রূপকথার রাজ্য। প্রথমে শাড়িগুলোকে বোনানো হয় এক রঙের করে, তারপরে এগুলোকে কালার করা হয়। এখন আমার সঙ্গে আছেন ত্রিদেব দাদা। তিনি দেব সিল্ক হাউজের ওনার, যিনি একসাথে বিভিন্ন রকমের শাড়ির চাহিদা আরঙের পূরণ করে থাকেন। এইবারে আমরা চলে যাব হরিনগরের অন্যতম সিল্ক ব্যবসায়ী ত্রিদেব দাদার দেব সিল্ক সেন্টারে এবং দেখব সেখানে কি কি শাড়ি রয়েছে। চলে এসেছে দেব সিল্ক সেন্টারে, আর ইনি ত্রিদেব বাবু। অত্যন্ত শান্ত, বিচক্ষণ এবং আন্তরিক মেজাজের। বিলুপ্ত প্রায় তাঁত ব্যবসাকে এইভাবে কঠোর পরিশ্রম দ্বারা বাঁচিয়ে রেখেছেন তিনি। বিভিন্ন রঙের সিল্কের শাড়িতে তোলা হয়েছে সুই সুতার ফোঁড়, গাঁথা হয়েছে সেলাই কাব্য। পিওর মাসলিনের উপরে তাঁত শিল্পীদের বোনানো এই শাড়িগুলোতে শুধুমাত্র তাঁতিদের ভালোবাসাই নয়, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথা স্টিচ সুই এবং সুতার যে ফোঁড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু বিদ্যমান, যা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে দেশে এবং দেশের বাইরে তুলে ধরছে। সাধারণত এই শাড়িগুলো আড়ং ছাড়া অন্য কোথাও বিক্রি করা হয় না। এই ডিজাইনগুলো মূলত আড়ংয়ের ডিজাইনাররা করে থাকে এবং অর্ডার অনুযায়ী এই হরিনগরের তাঁতিপাড়া থেকে এই শাড়িগুলো বানানো হয়। আমার হাতে রয়েছে পিওর এন্ডি মটকা, এতেও রয়েছে কাঁথা স্টিচ, প্রত্যেকটা শাড়িতে রয়েছে ফুল, লতা পাতা, আরো কত রকমের কত কিছু। আমি এত সুন্দর সুন্দর শাড়িগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম শিবগঞ্জ উপজেলার হরিনগর তাঁতিপাড়া থেকে, এবং এখন এই মুহূর্তে আছি দেব সিল্ক সেন্টারে, যেখানে ত্রিদেব দাদার অনারে এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় যায়। আসলে এই শাড়িগুলো আমরা দেখতে পাই আমাদের অন্যতম একটি প্রতিষ্ঠান আড়ংয়ে, এবং দেব সিল্ক সেন্টার থেকে কিন্তু তাদের প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পৌঁছে যাচ্ছে আড়ং সিল্কে। থেমে নেই জামদানির কাজও, এখানে পিওর সিল্কের উপরে